হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডিম রান্না করব। তবে ডিমের কষা কষা খেতেও ভালো লাগে, গোটা ডিমের। আজকে আমি অমলেট করে করব। তো চলো রান্নাটা আমি কিভাবে অমলেট করে করি দেখে নাও। তো 4খানা ডিম আছে, এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আদা রসুন দুটো শুকনো লঙ্কা শিলে বেটে নেব। তো আজকে আমি অমলেট করে আলু দিয়ে তরকারি করব। তো হেভি লাগে জানো তো, এইভাবে করলে আমার খুব ভালো লাগে। আবার গোটা ডিমেরও মানে আলু দিয়ে তরকারি ভালো লাগে, ডিমটা আমার ভালোই লাগে। তো দেখো মশলাটা বেটে নিয়েছি হাতে, আমি হাতে বাটা মশলাটাই বেশি ইউজ করি, ভালো লাগে। আর এদিকে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এইবার আমি ডিমটাকে অমলেট করব, যেভাবে অমলেট করে সেইভাবে আজকে করব। এইভাবে রান্নাটা করব আজকে, মানে খুব তাড়াতাড়ি। তো দেখো একবার দিয়েছি, 4খানা ডিম, তো 4টেই হচ্ছে। তো আমি এখনকার ডিমগুলো ঠিক ভালো না, দেখবে সেরকম আগের মতো স্বাদ নেই। তো দেখো এইভাবে আমি অমলেটগুলোকে পিস পিস করে নিয়েছি, করে আবার একবার দিয়ে দিলাম, দিয়ে ডিমের অমলেটটা আবার এইভাবে করে নেবো। তো করা হয়ে গেছে। এবার আলু এইভাবে কেটে নিয়েছি, একটু বড় আকারে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। তো লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে একটু সামান্য তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আদা রসুন শুকনো লঙ্কা যেটা শিলে বেটে রেখেছি মশলাটার মধ্যে দিয়ে একটু জল দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চ মশলা। তো দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করছি। তো মশলাটা কষাবো, আমি সবসময় মশলা কষিয়ে ঢেকে ঢেকেই কষাই। তো আজকে এমনি করে তারপরে আলুগুলো এর মধ্যে, যেই আলুগুলো লাল করে ভেজে নিয়েছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। কাঁচা মশলার গন্ধ থাকে তো ওটা যাতে চলে যায়। দেখো ঢাকা খুলে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু অল্প পরিমাণে জল দেবো, আমি এটা একদম শুকনো শুকনো করব। তো এইবার জল দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো আরও মজে যায় আর মশলাটার মানে ঝোলটার সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো সেদ্ধও হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে যেই ডিমগুলো অমলেট করে রেখেছিলাম ভাজা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো তো এইভাবে না করলে খুব ভালো লাগে, মানে তাড়াতাড়িও হয়ে যায়, ডিমটা সেদ্ধ করার ঝামেলা থাকে না। ডিম ফাটিয়ে সবসময় একঘেয়ে রান্না ভালো লাগে না। এটা রুটির সাথেও ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে, ভাতের সাথে তো অসাধারণ লাগে, গরম ভাতের সাথে। আর এদিকে দেখো কসুরি মেথি একটু ছিল, দিয়ে দিয়েছি, কারণ কসুরি মেথি দিলে না ডিমের এখনকার ডিমগুলো খুব আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি একটু কসুরি মেথি দিয়েছি। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম কম ফ্লেমে। তো দেখো আমার আজকে রান্নাটা অমলেটের তরকারি আলু দিয়ে এইভাবে রান্নাটা করলাম। দেখা হবে নেক্সট ভিডিও।